আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে ফ্রাইডে, আমাদের সকলকে জুমা মোবারক। এখন ফ্রাইডে মানে প্রচুর কাজ বলতে রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো ইনসিয়ার আপু ওয়াশরুম পরিষ্কার করবে, আমরা শুক্রবারে কাজ ভাগ করে তো আমরা রান্নাঘরটা আজকে পরিষ্কার করতে হবে। আবার সৈকতকে বলছি যে আজকে তো ঘুরতে নিয়ে যাবো, আজকে শুক্রবার। তো বলতেছে যে শুক্রবার সারা সপ্তাহ তো আমি বাইরে থাকি, শুক্রবার একটু বাসায় থাকবো না। আর আমি বলছি যে আমি তো সারা সপ্তাহ বাসার মধ্যে থাকি, আমি একটু শুক্রবারে ঘুরবো না। এই নিয়ে আমাদের দুইজনের ভিতরে তর্ক হয়েছে। দেখা যাক আমরা কোথাও যাচ্ছি কি যাচ্ছি না। আসলে দেখা হবে আপনাদের সাথে। হাতে গ্লাভস লাগিয়ে নিচ্ছি, কারণ গ্লাভস না লাগালে নিচে আমি পরিষ্কার করতে পারবো না। কারণ আমি সাথে একদিন পরিষ্কার করে প্রচুর ময়লা হয়, গন্ধ হয়, হাতে ধরতে মন চায় না। আর আদারওয়াইজ তো আপনার নিজের বন্ধ। যেহেতু আমি রান্নাঘর প্রতিদিনই পরিষ্কার করি, রান্না শেষ হয়ে গেলে সবকিছু পরিষ্কার করে দিই, তো ময়লা খুব একটা বেশি হয় না। জাস্ট ওই নিজের পার্টটা একটু ময়লা হয়, ওটা একটু পরিষ্কার করতে ভালো লাগে না। তো শান্তি করে পরিষ্কার করতে গেলে একদম বিরক্ত লাগে। যাই পরিষ্কার হয়ে গেছে, তো অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। এখন ফ্লোর পরিষ্কার করবো। ফ্লোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে নেওয়া লাগবে। ফ্লোর পরিষ্কার করে হলে কাজ শেষ, শুধু রান্নাটা বাকি থাকবে। ইনসিয়ার আপু বাজারে গেছে, বাজার থেকে আসলে রান্না হবে। তো আপনাদের সাথে তারপরে কথা বলছি। ইনসিয়াকে ঘুমাই দিছি, এখন হলো আমার রান্নার সময়। আজ আমি রান্না করব মুরগির মাংস। আমার স্টাইলে আমি আপনাদের মুরগির মাংস রান্না করে দেখাবো। তো চলুন দেখা যাক। গ্যাসের ফ্লেম অন করে দিব। এখন দিয়ে দেবো তেল। এবার দেবো সামান্য জিরা। জিরা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। মুরগির মাংস গরুর মাংস এর মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে, কারণ পেঁয়াজ দিয়ে গ্রেভি তৈরি হয়, তো পেঁয়াজ দিব বেশি করে। তো এখানে আমার পেঁয়াজের বেরেস্তার মতো লাল লাল হয়ে আসছে। আমি এখন দিয়ে দিব চিকেন। আমি সাধারণত মুরগিটা করাই রান্না করি, কিন্তু আজকে পাতিয়ে দিলাম না, দেখবি সমস্যা হচ্ছে। দিয়ে দিব গোলমরিচ আর লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ। গরম মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা। এভাবেই ধীরে ধীরে কষাতে থাকবো। মুরগি পানি ছেড়ে দেবে আস্তে আস্তে। ওই পানিতে মুরগিটা পুরোটা কষা, মুরগি পুরো কষাবো। এখন দেবো আদা রসুন বাটা। এখন দেবো ধনে গুঁড়া, জিরা গুঁড়া। মরিচ গুঁড়া। দিয়ে দেবো লবণ, পানি। আমার বর এই জায়গায় আলু ভাজি খাবে, তো আলু ভাজির জন্য আলু কাটতেছে। ও মা, রাতে খাবে না? মেজে ঘুরে যাবে না, যাবে না। তো এদিকে আলু আর বেগুন ভাজা হবে। আর এখানে আমার চিকেন রান্না হচ্ছে, এখনো হয় নাই, অনেকক্ষণ হলো। অনেকটা সময় ধরে রান্না করতেছি। স্বাদ না হয়ে কি উপায় আছে? স্বাদ তো হতেই হবে। এরকম কষাই কষাই রান্নাগুলো তরকারি বেশি স্বাদ হয়। আমার মুরগি রান্না হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। আর এই পাশে হচ্ছে আলু ভাজি। এখন দিয়ে দেবো বেগুন। তেল একটু খারাপ না খাবো, ওই জন্য দিয়ে দিলাম সরিষার তেল। শুধু সামান্য দিলাম, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে তেল বেশি হয়ে গেছে। আমার বেগুন ভাজাও শেষ। লাভ করে দিই, এগুলো তো দিন ভাজতে ভাজতে তেল সব কালো হয়ে গেছে। শেষ, রান্না সব শেষ। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা বলতে ঘুরতে যেতে চাইছিলাম, খাওয়া দাওয়ার পরে এত ঘুম পাইছিল যে সবাই আমরা ঘুমায় পড়ছিলাম। এই মাত্র উঠলাম। এনসিআরকে নিয়ে এনসিআর আব্বু আজকে ঘুরতে গেছে, পার্কে নিয়ে গেছে। ঘুমের জন্য ঘুরতে যাওয়ার হয়নি। এনসিআরকে নিয়ে আজকে পার্কে গেছে, তো আমি তো এখন বাসায় বসে ফ্রি।
কেন যে এত ঘুম পায়? আজকাল এত অলস দিন যাচ্ছে যে দুপুরবেলার সময় প্রচন্ড ঘুম পায়। তো যাই হোক, এখন একটু চা বানাবো, চা না খেলে হবে না। এই অলসতা দূর করার জন্য কড়া একটা চা খেতে হবে। তো চলো আমরা চা বানাই। সিয়ার আব্বু ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি পার্কে আসো, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমার ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসো, এক জায়গায় যাইতে হবে। তো চা আর খাওয়া হইলো না, আমাকে এখন পার্কে যাইতে হবে। পার্ক থেকে এসে চা খাবো। তার আগে আমাকে ইনসিয়ার পানির পটটা ইনসিয়ার পানির পটটা নিয়ে নিই, এটা না হলে তো আমার মেয়ের চলবেই না। গিয়ে আপনাদের সাথে তুমি বিজি মানুষ বাবা, তুমি কখনই আসো, তুমি আসো। হ্যালো তুমি ভাই। তখন আসে হ্যালো তুমি ভাই। শুক্রবারের দিনও আসা হয়ে গেছে। এখন আমি বিকালের জন্য নাস্তা বানাবো ভাবতেছি, সেমাই বানাই, অনেকদিন হলে সেমাই বানাই না। তো সেমাইয়ের জন্য এখানে দুধ বসাই দিছি, দুধ এখন হালকা গরম অবস্থায় আছে। এর মধ্যে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেবো, গুঁড়া দুধ দিয়ে দিই। মেশানো হয়ে গেলে চুলার জাল ধরে দেবো। গুঁড়া দুধ মিশে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। তার আগে চুলার জালটা ধরে দিই। এখন এর মধ্যে চিনি দিয়ে দেবো, দিয়ে দিলাম চিনি। সৈকতের আমার মিষ্টি বেশি পছন্দ, আমার আবার মিষ্টি বেশি পছন্দ না, আমার হালকা মিষ্টি পছন্দ। বেশি মিষ্টি বেশি খাওয়া যায় না, হালকা মিষ্টি হলে ভালো খাওয়া যায়। তো এটা এখন মিষ্টি চিনি দিয়ে ফেলছি, চিনি যদি বলক উঠে যায় তারপরে আমরা সেমাই দেবো। দিয়ে দেবো দালচিনি। আমার এলাচের থেকে দালচিনির ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য মিষ্টি কিছুতে আমি বেশিরভাগ দালচিনি ইউজ। এলাচের ফ্লেভার আমার একদম পছন্দ হয় না। সেমাই বানানোর পর আমি আপনাদের সাথে কথা বলবো। দুধের সেমাই গুলো দুধ দুধ না হলে ভালো লাগে না, অনেকে পানি দিয়ে বানায়, আমার কেন জানি পানি দিলে সেই সময় খাইতেই মন চায় না। আমি রাখবো সেমাই, এবার দুধ সোক করে নিলে পানি পুরাটা শিরাটা কমে যাবে। আমার সেমাই বানানো হয়ে গেছে, আর আমি নিজের জন্য কফি নিয়ে বসছি। কফিটা সে পোড়া দুধের কফি, কারণ ওই দুধের চাও সৈকত খাচ্ছে না, মেয়েও খাচ্ছে না। ওকে পাউরুটিতে ভিজে দিয়েছিলাম, ও খাইনি কফিতে। এখন কি করবো, বেলে দিব, খেতে তো হবে। এখন কফি দিয়ে খাই, কফি তো প্রবলেম বন্ধু, তাই ভাবলাম কফি দিয়েই খাই। যেমনই হোক খাই, আর ফেলে দেবো, খাই। কোথায় দিব? আমার ময়না তো এখানে খেলতেছে, দেখতেছে, চিকু বান্টি দেখতেছে। কোথায় যাবে? সাইকেল ওঠো দেখি। সাইকেল, হ্যাঁ সাইকেল চালাও। সাইকেল, সাইকেল না তো, সাইকেল বলে না, বলে সাকি। বিস্কিট গুলো এখানে, বিস্কিট গুলো এরকম করে রাখছো কেন? হ্যাঁ, নষ্ট করলে দোকানে যাই শুধু কিনে নিতে চাও, খাও না কিছু না। তোমার বাবার আজকে আসলে খবর করে দেবে। বাবারা মেয়েকে যতটা ভালোবাসে, মেয়েরা কোথাও এত ভালোবাসা পায়। সেকেন্ড পার্সন হাজবেন্ড, বাট ফার্স্ট পার্সন বাবা। হ্যাঁ, তো ওকে নিয়ে যখন বাইরে যায়, ও যেটা নিতে চাই ওর বাবাও সেটাই নিয়ে নেয়। আমি এত করে তুই খবরটা তুমি নিয়ে দেখলে ও খারাপ হয়ে যাবে। তো বলে ছোট তো, তো এখন বোঝে না, বোঝা শিখেনি, কথা বোঝা শিখলে তারপরে না হয় আমি নিষেধ করবো। বাবা ব্ল্যাক শিপ বলো, শুধু ওইটুকু বললে হবে? তো ওর বাবা বলে যে থাক একটু বড় হোক তারপর নিষেধ করবো। এগুলো হচ্ছে বাবার ভালোবাসা, কিন্তু ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা ঠিক না, ওকে এখন বোঝাতে হবে, তাই না? তুমি যে বাইরে গেলে জেদ করো যে এটা নিয়ে দাও, ওইটা নিয়ে দাও, দোকান থেকে কিছু না দিয়ে নিলে বাসায় আসতে চাও না। হ্যাঁ, তোমাকে কিভাবে বোঝাবো বলো? তো এই ক্লাস কফি শেষ করে আপনাদের সাথে কথা হবে। ইনসি এখন রাতের খাবার খাবে না, কেন? ছোটখাটো লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও না, আমি লোক পালন তো থাকে না। সব খেয়েছে, সব খেয়েছে।
রাতে খাওয়ানো শেষ, আমি চেষ্টা করি ওর প্লেটে যেটুকু খাবার লাগবে ওইটুকু খাবার শেষ করানোর চেষ্টা করি। তাইলে হবে কি, ও এই জিনিসটা মাথার ভিতরে চলে আসবে যে প্লেটে যেটুকু থাকে সেটুকু অবশ্যই শেষ করতে হবে। কারণ ও যদি দেখে যে আমি ওর প্লেটে খাবার একটু রেখে দিছি, খেতে চাই একটু রেখে দিছি, এটা রয়ে গেছে, তাহলে ও ভাববে যে খাবার নষ্ট করা সৌখি। বাট আমি তাকে এটা শেখাতে চাই যে খাবার নষ্ট করা একদমই ঠিক না। কারণ পৃথিবীতে কত মানুষ আছে যারা একমাত্র খাবারের জন্য সারাদিন মানে সারাদিন দৌড়াদৌড়ি করে। যাই হোক, অনেক কথা ঠিক হয়ে গেলে সেটা আমার পরে। ইনসিয়ার তরকারি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ইনসিয়ার জন্য তরকারি রান্না করে রাখি। ভাবতেছিলাম মিষ্টি লাউয়ের চচ্চড়ি করে রাখি দিই, মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে একটু ভাত খাবে। করবো না অল্প পরিমাণে করবো, যেন কালকের মধ্যে শেষ হয়ে যায়, এটুকুই করবো। তো এর মধ্যে আমি সবকিছু দিয়ে দিছি, 3টা কাঁচামরিচ দিছি, হলুদ লবণ সব দিয়ে দিছি, পানি দিছি। এখন দেবো সামান্য পরিমাণ তেল, বাস হয়ে গেছে এইটুকুই, দিয়ে চুলাটা ধরাই দেবো। হালকা একটু মাখা মাখা রাখবো, না হলে তো ও খেতে পারবে না, কারণ ও শুকনো খাবার খেতে পারে না, ওকে ঝোল ঝোল ভাত ওর পছন্দ, ওটা একটু তাও খায়। যে জিনিসটা চিবিয়ে খেতে হয় সেটা ও খেতে চায় না সহজে, যে একটু মুখের ভিতরে একটু ঝোল ঝোল থাকবে গিলে গিলে খাবে। ও তো এখনো নর্মাল খাবার খাওয়া শেখেনি, যেমন আমরা যেটা খাই ঝাল ঝাল, তো ঝাল খাবার খাওয়া এখনো শেখে নাই। তো আস্তে আস্তে খাওয়াবো, আস্তে আস্তে কমাই দেবো। কিন্তু এখন তো ওর প্রপার নিউট্রিশন দরকার, তো এখন যদি হুট করে আমাদের খাবারটা খাওয়াই দিই, খাওয়ানোর চেষ্টা করি, তাহলে ও আরো শুকাই যাবে। এখন যেহেতু ও দৌড়াদৌড়ি বেশি করে, এখন কথা বলা শিখতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তো নিউট্রিশনের যেন কমতি না হয়, এই জন্য এখনো আমাদের খাবার আপনি খাওয়াইনি, তবে খাওয়ানোর চেষ্টা করবো আর কয়েকটা দিন পর। এখন বাজে প্রায় 12টার মতো, তো এখন আমার ঘুমানোর সময় হয়ে গেছে। আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগতেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই দেখাই দিবেন, কিভাবে আরো ভালো করা যায় শেখাই দিবেন। তো এই পর্যন্তই থাক। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।